আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা কিচেন। তো আজকে চিকেনের রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো তৈরি করার জন্য প্রথমে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তো আমি কিভাবে ম্যারিনেট করছি আপনারা দেখে নিন। আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এবার দেব ভিনিগার। এবার আমি দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মশলা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটাকে। এখানে আমি আর একটু সরিষার তেল দিয়ে দেবো, তাহলে ভালোভাবে ম্যারিনেটটা হবে। তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো আমার ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। চিকেন ডাক বাংলো তৈরি করার জন্য আমি কিন্তু ডিম আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ডাক বাংলোর জন্য আলুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ডিমটা অবশ্যই কিন্তু ডাক বাংলোতে দিতে হবে। দেখতেই পেলেন ডিম আর আলুটা আমি তো ভেজে নিয়েছি। ডিম আর আলু ওই তেলের মধ্যেই আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি বেশ হালকা ব্রাউন কালার মতো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নেব। একটু কুচি দেওয়ার পরে খুবই অল্প পরিমাণে একটু লবণ দেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। টমেটো আর পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার আমি কিন্তু এর মধ্যে চিকেনটা ঢেলে দেব। মশলা ধোয়া পানিটা আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ভালোভাবে চিকেনটাকে নেড়ে দেবো। এবার কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 5 মিনিট পর এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। এবার মাংসটা কিন্তু আমি নেড়ে নেব। মাংসটা কিন্তু খুবই ভালোভাবে কষাতে হবে। চিকেন ডাক বাংলোর মাংস কষানোটা কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন মাংসটা কিন্তু আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু মাংসটা ঠিক এরকমভাবে কষাবেন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে মাংসের সঙ্গে আমি একটু নেড়ে নেব। চিকেন ডাক বাংলোতে এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা আমি গোটা গরম মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিতে হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। গ্রেভিটা আপনারা আপনাদের মতো করে নেবেন।
একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলু আর মাংস আমার খুবই ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। খুবই কম আছে, আমি 5 মিনিট ঢেকে রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে চিকেন ডাক বাংলো আপনাদের কেমন লাগলো, একটা লাইক দিয়ে দেবেন। আবার অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে আসবো। খোদা হাফেজ।